যেজন হিসাব করিয়া ভাবে চলে আখেরে নিবে না হিসাব আল্লাহর কোরআনে তাই বলে বলে যেজন হিসাব করিয়া ভাবে চলে। বাবার একটু চিকন করো। আপনি সারাদিন কি করলেন? আমি সারাদিন কি করলাম? সন্ধ্যাবেলা পার হয়ে গেলে যখন আমি রাত্রে একটু শোবার যাই, একটু নিজেকে নিজে ভাবি তো আমি সারাদিনে কয় টাকা ইনকাম করলাম, এর মধ্যে আমার হালাল কয় টাকা হারাম কয় টাকা। আমি সারাদিনে চলাফেরা করলাম, আমি কারো মনে কষ্ট দিয়ে 10টা টাকা উপার্জন করলাম কিনা, আমার দ্বারা কেউ কষ্ট পাইল কিনা। মন ভাঙা মসজিদ ভাঙা। আমি যদি দেখি আমার দ্বারা দু একজন মানুষ কষ্ট পাইতে, সকালবেলা যে এক কাপ চা একটা পান একটা সিগারেট খাওয়াইয়ে থাপাতে হাতটা ধরে কন্যা ভাই কালকে তোর সাথে যা হয়েছে আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও, ওই মানুষটা সারা জীবন আপনার একজন ভালো বন্ধু হয়ে যাবে, আর শত্রুতা থাকবে না, ভালো একটা বন্ধু হয়ে যাবে। তাই তোমার হিসাব করে চলে যাওয়ার কথা। তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। আমার তো কোনো কিছুই হলো না, আমার দ্বারা গুরু ভজন হলো না। গুরু ভজন কারে কয় আমি বুঝলামই না। মা বাবারে তারও ছিলাম, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অধিক গুরু কেবল ভজনের কামাই। জগতে আমি দেখেছি কিছু কষ্ট আছে, যে কষ্টগুলো সন্তানের যদি হয়, মা বাবা সন্তানের মুখ দেখেই বুঝে যায় আমার সন্তানের মধ্যে অনেক কষ্ট। মা বাবা সন্তানের মুখ দেখে বুঝে যায় আমার সন্তানের অনেক কষ্ট। মা ডাক দিয়া জিগা, ও বাবা, বাবা রে আজ কয়েকদিন যাব, তোর মনটা তো ভার কি, তোর মুখটা কালা, তোর কি হয়েছে? মাই সে জানে কেবল বেটার দরদ, ও মুখ দেখেই বুঝে, বাবাও বুঝে, আরেকজন ব্যক্তি বুঝে আইনাল স্যার, সেটা যার যার দিনে বন্ধু। সাত্তার ভাই, যার যার দিন বন্ধু বুঝে তার ভক্তের বেদনাটা। যদি মুখটা কালো হয়ে যায়, গুরুর সামনে গেলে মন মারা হয়ে গেলে গুরু বুঝে আমার এই ভক্তটার কি হয়েছে। আমার এই ভক্তটার কি হয়েছে, কারণ যিনি গুরু তিনি ভক্তের বেদনাটা জগতে বুঝে, আর কেউ বুঝতে পারে না জগৎ। আজকে সামান চন্দ্রের দরবার আসছি, আমার সামান চন্দ্রের দরবারে আসছি, আমার আইনাল চাঁদ বসাবে, আইনাল চাঁদের ভক্ত যারা আজকে তোমরা আসো, আইনাল চাঁদের সামনে বইয়া ভক্তি করো, কিন্তু আমার আইনাল চাঁদ ইচ্ছা করলো আমার সামান চাঁদের সামনে করো। আমার আনোয়ার চান হালিম চান কোথায় রে, দুঃখের ডালি মাথায় রে লয়া
ওরে আমি যাব কারো বাড়ি রে, ওরে আমি যাব কারো বাড়ি, আইনাল যাব কারো বাড়ি রে। দয়াল আমার দুঃখ সারবে কি সে, দয়াল আমার কি সারবে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। কোথায় রইলা ও সামান পাগল রে, দেখা দেওয়া রে দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। কোথায় রইলা সামান পাগল রে, দেখা দেওয়া রে দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। গুরু জানে ভক্তের জ্বালা জগতে অনেক কিতা বুঝে রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। কোথায় রইলা সামান পাগো দেখা দেওয়া রে দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। নাই রে মাতা নাই রে পিতা সামান পাগো, খেসুরা ভাই রে দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। আমার সামান পাগলের মতো দরদি আমার ভবে না, আমার ভবে না। কোথায় রইলাই ও সামান পাগল ডাকি বিনয় করে রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। গুরু হারা হইয়া কাতি সত্তর ভাই পাবো কোথায় রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। হারাইলে তালাই সালাই আইনাল সা আনো মরলে নাই কার তুই রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। তোমার মতো নাই দরদি জগতের তরে রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার বিধান সারবে। কত মানুষ সামনে খাড়ায় আইনাল সা আমার সামান পাগল কোথায় রইল রে, দয়াল আমার দুঃখ সারবে,
কত মানুষ সামনে খারা সামান পাগো দেখি না তু মারে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে আমি ডাকি তোরে ও সামান পাগল রে দেখা দেওয়া শিয়ারে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে এই রাস্তা দিয়া কত লোক যায় আর আসে সামান পাগল দেখি না তু মারে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে জন্মের মতো হারা হইলাম রে এই নাম হবে পরে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে তরিকার ভাই গলার মালা রে তরিকার ভাই আমার। তাই কোনায়া তোরে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে আইরে ও তরিকার ভাই আইরে বুকে আয় রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে তরিকার ভাই গলার মালা রে এই নাম হবে পরে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে ভাই কোনায় আর দূরে দূরে সামান পাগো তাকে তোমার ভক্ত কাতরে শুনে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে হারাইয়া ধন হইছি পাগল রে এখন মরি সুগে রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে যার হারাইছে সেই তো জানে হারানোর কি জ্বালা রে দয়াল আমার দুঃখ ছাড়বে দয়াল আমার দিদার ছাড়বে বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কিতা রে পাবা কাঁদলে কিতা রে পাবা দোষ করে দিবা দোষ করে দিবা নদীর ঘাটে কাঁদলে পিতারে বাবা রে মন কাঁদলে পিতারে বাবা ও বন্দিছে দোষ করে দিবা রে বন্দিছে দোষ করে দিবা সাক্ষী হবে আমল না ওরে মানুষ কত খরচ আর কত দেনা সেদিন কত দিলে কই পাবা দিনে কই বাবা রে মন দিনে কই বাবা সাক্ষী হবে আমল না ওরে মানুষ কত খরচ আর কত দেনা সেদিন কম করিলে কই পাবা সেদিন কপ দিলে কই বাবা সেদিন কপ দিলে কই
বাদী তোমার স্বামী প্রিয় হবে বাদী ও তোমার দশিন প্রিয় হবে বাদী অমানো তাই শুনে জ্ঞান হারাবা তুমি তাই শুনে জ্ঞান হারাবা নিজের দোষ কারে দিবা গো, নিজের দোষ কারে দিবা নদীর ঘাটে ডুবলে কি তার বাবার মন কাটলে কি তার বাবা ও বন্দিদের দোষ কারে দিবা রে বন্দিদের দোষ কারে দিবা আরে যেদিন তোমারে করে আসামি ওরে মানুষ বিচার করবে ওই জগৎ স্বামী সেদিন সাক্ষী তোকিল কই পাবার সেদিন কই বাবা রে বোন সাক্ষী সেদিন কই বাবা আরে যেদিন তোমারে করে আসামি ওরে মানুষ বিচার করবে ওই জগৎ স্বামী সেদিন সাক্ষী ওকিল কই পাবার সেদিন সাক্ষী তুমি কই বাবা রে বোন সাক্ষী তুমি কই বাবা ও সরকার মালে কে কয় দয়াল চা ও সরকার বলে কে কয় দয়াল সরকার মালে কে কয় দয়াল বাবা ও বাবা তুমি ভক্তের জাবিন হইবাই ওই দিন আইনাল চান রে তুমি ভক্তে জাবিন হইবা দোষকারে দিবা দোষকারে দিবা বেলার শেষে নদীর ঘাটে বেলার শেষে নদীর ঘাটে কাঁদলে কি তারে পাবার মন কাঁদলে কি তারে পাবা
আঙ্গুল ও কলম বানায়া নয়নের জল করিলাম কালি। আমার কলিজা কাগজ বানায়া আমার দয়ালের নাম লিখি। একটা পত্র দিও কাকরে, ওরে আমার দয়াল চাঁদের বাড়ি, তোমায় সোনা দিয়া ঠোঁট বাঁধাবো, রূপার দিব। আপনারা জানেন অনেক বড় একটা ঘটনা, আমি এত বলবো না। শেখ ফরিদ আউলিয়া ৩-১২-৩৬ বছর যখন জঙ্গলের মধ্যে আবাদত বন্দিগিরি করলেন, মার আদেশ পাইয়া, মার হুকুম পাইয়া, সেদিন মালিক থেকে তাকে পরীক্ষা করার জন্য ৩-৩৬ বছর পর কাক এসে বলেছিলেন, ভাই রে, আমি অনেক দিনের অনাহার, আমার একটু মানুষের মাংস খাইতে ইচ্ছা করে, আমাকে যদি একটু মানুষের মাংস দিতা, আমি খায়া আমার আত্মাটা তৃপ্তি করতাম। সেদিন শেখ ফরিদ বলেছিল, ভাই রে, ৩-৩৬ বছর আমি এই জঙ্গলের মধ্যে শুধু একটা আশায় আছি, আমার দীনবন্ধুকে দেখার আশায়। দেখ, না খাইতে খাইতে আমার শরীরের অঙ্গে আর এখন কিছু না, তোকে যে আমি একটু মাংস দিব আমার দেহ থেকে, সেই অবশিষ্ট মনে হয় তুই খায়া শান্তি পাবি না। তবে আমি তোর কাছে বলি, আমার দুইটা চোখ আমার মালিককে দেখার আশায়, আমার প্রভুকে দেখার আশায়, আমার মুর্শিদকে দেখার আশায় এখনো চাইয়া আছে। তুই আমার একটা চোখ খা, আর একটা চোখ শুধু রাইখা দে। আমি যে বন্ধুর আশায় তাকায় আছি, আমি যেন আমার এই নয়নটুকু দিয়ে সেই বন্ধুকে দেখতে পাই। আমার দয়াল বলে গেলেন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে, জানো না রে অভান্ত মন, কিসে গুরু ভজন হবে। বাবা, আমি তো আসলেই জানি না, আমি তো দাতা কর্ণ হইতে পারতেছি না। আপনারা অনেকেই জানেন, দাতা কর্ণ নামে একজন ভক্ত ছিলেন। সে তার প্রভুকে এতই ভালোবাসতো, তার গুরুকে এতই ভালোবাসতো, তার থেকে এক বিন্দু আলাদা করে একটি মুহূর্তের জন্য তার গুরুকে ছাড়া কিছু ভাবতে পারতেন। স্বয়ং প্রভু তাকে পরীক্ষা করার জন্য তার বাড়িতে চলে গেছে। গুরুর বাড়িতে যখন, ভক্তের বাড়িতে যখন গুরু আসে, তখন তার আনন্দের আর সীমা থাকে। ভক্তের বাড়িতে যদি গুরু যায়, আর গুরুকে যদি এক বিন্দু সেবা যত্ন করে গুরুর মনটাকে একটু খুশি করা যায়, তাহলে ওই ভক্তের জন্য ভবসাগর পাড়ি দেওয়া হয়ে যায়। প্রভু যাইয়া হাজির হইছে কর্ণর বাড়িতে। যখন কর্ণের বাড়িতে চলে গেছে, দয়ালকে দেখে ভক্ত এতই খুশি, বলে, বাবা, আপনি আসছেন, আপনি বসেন, আপনার সেবা যত্ন আমি করতে চাই। আমি জানি না আপনি কিসে খুশি, তবে আমার হৃদয়টুকু উজাড় করে দিয়ে, আমার সর্বস্বটুকু বিলীন করে দিয়ে আমি আপনার খেদমত করতে চাই। আমি যে আপনার দিওয়ানা। গুরু বলে, কর্ণ, তুমি আমার সেবা করবা? বলে, জি দয়া। বলে, আমার মানুষের মাংস খাইতে হবে।
ভক্ত কই বাবা, আরে আমার এই শরীরের কোন অংশটুকু আমি আপনারে কাইটা দেব? আপনি শুধু বলেন, আমার এই মাথা হইতে পা পর্যন্ত আর পা হইতে মাথা পর্যন্ত কোন জায়গার মাংসটুকু খাইলে আপনার খুশি লাগবে? আপনি আমাকে শুধু একটাবার আদেশ করেন। বলে কর্ণ, আমি মানুষের মাংস খাবো ঠিকই, তবে আমার কচি ছেলে, শিশু, যুবক বয়সের একজন শিশুর মাংস আমার খেতে ইচ্ছা যাচ্ছে। তুমি আমার জন্য একজন ছেলের মাংস নিয়ে এসো, তবে হতে হবে সে যুবক। আরে বাহ, কই পাইব? গুরু চাইছে, ভক্ত কি আর না দিয়া পারে? আদরের কলিজার টুকরা ছিল একটা সন্তান, স্বামী আর স্ত্রী একত্রিত হইয়া গুরুর সেবায় করার জন্য নিজের আদরের কলিজার টুকরাটাকে জব কইরা মাংস নিয়ে আসছে গুরুকে দেওয়ার জন্য। স্বামী স্ত্রী দুইজন আইসা যখন মাংসের থালাটা নিয়ে আসছে, দেখে প্রভু আর সেখানে নাই। দুই চোখের পানি ছেড়া দিয়ে কয়, বাবা তোমার জন্য সন্তানটাকে জবাই করছি বাবা, তাতে দুঃখ নাই, কিন্তু আমি যে তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না, আমার দুঃখটাই এইটা। হঠাৎ করে তাকাইয়া দেখে দরজা বরাবর ছেলেটা দৌড়াইয়া আসতেছে, সঙ্গে সঙ্গে টিভি থেকে আওয়াজ এসে গেছে, হে কর্ণ, তুমি আমাকে সন্তুষ্ট না, তুমি আমাকে মহা খুশি করেছো, আজ থেকে তোমার নাম হয়ে গেল দাতা কর্ণ। তুমি হয়ে গেল দাতা কর্ণ। দানবীরের থেকে বড় দানবীর, যে গুরুর চরণে নিজের অস্তিত্বটুকু বিলীন রেখে নিজের কলিজা টুকরাটাকে ভাগ করে দিতে পারে। কর্ণ রে, এর থেকে বড় কিছু আর কেমনি তুমি আমাকে খুশি করবে? ও বাবা, সামান বাবা রে, আমার দয়াল, আমি কেমনি আপনাকে খুশি করব? আমি তো আমাকে ওই জায়গায় নিয়ে দাঁড় করতে পারি নাই। লালন সাইজি বলেছে, ও প্রেম করতে গেলে অমনি উড়ে কাম নদীর তুফান, আমি শুদ্ধ সূক্ষ্ম প্রেম করিব। আপনি আমাকে দিয়ে দিচ্ছেন যেই 6টা রিপুর দমন, এই দমনে আমি কিভাবে আমার সেই প্রেম নদীতে যাব বাবা? আমি তো এই প্রেম নদী পাড়ি দিতে পারি না। কবিতার গানে বলেছে, ভাঙা মাস্তুল ছিড়া বাদাম বল মানে না বই খাতে, আমার তুফান নদীতে আমার তরি হাবুডুবু, আরিফ চান আমার তরি হাবুডুবু ওই কাঁঠাল নদীতে। আপনি বলছেন আমাকে চিনতে, বাবারে আমি তো এই মোহমায়ায় আইসা সব হারাইয়া ফেলছি। আপনি আমাকে বলবেন, আমি যে ধনগুলো হারিয়েছি, যে বস্তুগুলো আমি শেষ করেছি, ওই ধনগুলো, হারানো ধনগুলো আমি কিভাবে আবার ফেরত অর্জন করতে পারি? সাধুগুরুর পরশে নাকি অমূল্য রতন হয়ে যায়। পাথরের ধুলি কণাও আমি যে আমার মধ্য থেকে যে হারিয়ে ফেলেছি, আমার এই হারানো জিনিসগুলো আমি কিভাবে অর্জন করব? আমার ব্যক্তিগতভাবে আপনার কাছে একটা কথা জানবার অনেক ইচ্ছা। এটা আপনি প্রশ্ন করবেন, মনে করবেন না, কোনো কথা না, তবে আমার কেন জানি এই কথাটার সঠিক একটা মীমাংসা
পাইতে খুব ইচ্ছা। আচ্ছা বাবা, সামান শাহ বাবা উনি হলেন আল্লাহর বন্ধু। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা সাধারণ মানুষ, ধরেন কেউ যদি সামান শাহ বাবার সম্বন্ধে না জানে, সে কি ভাববে? সে একজন সাধারণ মানুষ, এই তো ভাববে। আমাদের কথা ভাব, ওই সাধারণ মানুষ আর সামান শাহ বাবার মধ্যে পার্থক্য কি? আপনি একটা কথা বলছেন যে সামান শাহ বাবাকে যেইভাবে রাখা হয়েছে, আমি বিশ্বাস করি সামান শাহ বাবা এখনো সেভাবেই আছে। সুবহানাল্লাহ। আপনি না, আমরা তরিকার মধ্যে যারা হলে বায়াতকে ভালোবাসি, পাঞ্জাতনকে ভালোবাসি, আমরা সবাই এটা বিশ্বাস করি। আমার প্রশ্ন, ওনার মধ্যে কি তফাৎ আর ওনার মধ্যে কি তফাৎ? অল্লাসটা মাটি দিলে পয়সা গইল্লা একেবারে ওনার ধারে 1 ঘন্টা পরেই যাওয়া যায়। আর আল্লাহর ওলির মাঝারের মধ্যে গেলে মনে হয় বেহেশতে সুবাতাসে ভরে গেছে। ওর কর্মফলটা কি আর তার কর্মটা কি? ধরেন একজন 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত করলো, মা বাবার খেদমত করলো, সব করলো, তারপরও হ্যাঁ মরলে হ্যাঁ লাস্টে 1 ঘন্টার বেশি রাখা যায় না। আর আমার সামান শাহ বাবা, আমরা বিশ্বাস করি ওলি আল্লাহ তার কর্ম। তাহলে কি কর্ম করলে আমি মিতু সরকার আমার এই দেহটা মাটিতে খাবে না? কোন কর্ম করলে আমার এই দেহটা পচবে? এই হলো আমার মূল কথা। আপনি আমাকে একটু বলবেন, আমি একটা গান আমার মন থেকে রাখার চেষ্টা করছি। জন্মস হয় না। হ্যালো হ্যালো, বাবা রে, হয়তো নর আর নারী, অর্থাৎ পুরুষ এবং নারী, দুটি সৃষ্টির মাধ্যমে আল্লাহ এই বিশ্ববাগানটা সাজাইছে। হ্যাঁ, আমরা কিন্তু কেউ আমাদের নিজেকে নিয়ে কখনো চিন্তা করি। দুনিয়াতে আসলাম, আসার মাধ্যমে কি হাসিল করলাম? মা 10 মাস 10 দিন গর্ভে রাখলে, মার কাছে আমি মিতু সরকার আমার অনেক দায়িত্ববোধ। 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে রাখছে, স্তনের দুধ খাওয়াইছে, লালন করছে, পালন করছে, বাবা কামাই করে খাওয়াইছে। এই যে এত ঋণের বোঝা আমি মিতু সরকার আমার মাথার উপর, কিন্তু আমি মিতু সরকার যে কার জন্য, কিসের জন্য, এইটা নিয়ে একটাবার আমি মিতু সরকার ভাবার। তাই সাধক একটা গান লিখছে, ওখান থেকে আমি একটি গান রাখার চেষ্টা করি। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকের এই হাট ঠকের বাজার, জনমটা এক ঠকের মূল্যে, তাই তো ঠকা হয় নিবার, জনমটা এক ঠকের মূল্যে। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকের এই হাত ঠকের বাজার, জনমতা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হলো নিব, জনমতা এক ঠকের
থাকে মূল্য, তাই তো ঠকা হয় জনমতায় থাকে জনম ঠকের দেশে আছি ঠকে, প্রথম ঠকা দুধ ঠকার দেশে কৌতূহল বশত একটু একটু যেহেতু বুঝি, কিঞ্চিত পরিমাণ আপনাদের পায়ের ধুলি সমতুল্য হবে না। আমার মাকে আমি একদিন বললাম, মা গো, আমার বুঝ হইতে এখন পর্যন্ত কিংবা আমি 10টা টাকা কামাই করার পরে এখন পর্যন্ত আমি কখনো তোমাদের রাইখা সে টাকার ভাগ আমি গ্রহণ করি না। আমার জীবনের প্রথম কামাই ছিল 600 টাকা। আমার মাকে আমি তা দিয়ে একটা বস্ত্র দিছি। আমি বললাম, মা, এত কষ্ট করে লালন পালন করছো, গর্বে যে ধারণ করছো, আমি তো তখন কইনি আমারে আনছো, আমি দুনিয়ার মুখ দেখছি তোমার উসিলায়, কিন্তু মা, আমার বুঝ হইতে এখন পর্যন্ত আমার থেকে আমি তোমাদের কখনো আলাদা কইরা দেখি নাই। মা, তুমি 10 মাস 10 দিন অনেক কষ্ট কইরা আমারে রাইখা দুধ খাওয়া বড় করছো। ও মা, তোমার দুধের ঋণ আমার শোধ করা সম্ভব না, তবে তুমি যদি আমারে মন থেকে বলো, তাহলে হয়তো আল্লাহ যদি কবুল করে। আমার মায়ে আমাকে উত্তর দিল, আমি তোমার, যখন তুমি দুনিয়াতে আসো, আমি একটা দিন 24টা ঘন্টা শুধু তোমার আসার যে কষ্টটুকু আমি সেটুকু করেছি। আমার 3টা সন্তান, অর্থাৎ আমরা 3টা ভাই বোন। তুমি আমার বড় সন্তান, তুমি আমার এই স্তনের দুধটুকু 5 বছর পর্যন্ত খাইছো, যা আমার আর 2টা সন্তান করে নাই। ও মিতু, তুমি যে আমাকে ঋণ শোধ করতে বললে, তুমি কি আমার সেই দিনগুলো, সেই সময়গুলো, সেই কষ্টগুলো আমাকে ফেরত দিতে পারবা? আমি মায়ের পায়ে ভক্তি দিয়ে পড়ে গেছি। মা, মাবুদ যেই সিস্টেম করে আমাকে পাঠাইছে, এ জীবনের শরীরের চামড়াটা খুলে যদি আপনাকে জুতা বানিয়ে দেয়, তাও আপনার ঋণ শোধ করা যাবে না। আমি তো আমাকে মাবুদি বানাই দিছি। এই ঠকের দেশে আমি তো আসছি সেই সিস্টেমে। কি বলেছে? ঠকের দেশে আছি ঠকে, প্রথম ঠকা দুঃখে, ঠকের দেশে ওরে বাজান, প্রথম ঠকা দুঃখে, মহারিণের ঋণী হয়ে, মহারিণী
জনমটায় এক ছকে মূল্য। তাই তো ঠকা জনমটা এক টাকার মূল্য। সামান্য বাবা ঠকের দেশে আছি ঠকে, আমার সামনে ঠকা পরলোকে ঠকের দেশে সামনে ঠকা পরলোকে কেহ নাই রাজ্জাবের দুঃখে, কেহ নাই রাজ্জাবের দুঃখে। কেহ নাই রাজ্জাবের ও বাজান, এই, দয়াময় ভরসা তোমার ওই, জনমটা এক থাকে তাই তো ঠকা হয় নিবার জনমটা এক থাকে। ও তাই তো ঠকা হয় লোবা, জনমটা এক টাকার মূল্য। তাই তো ঠকা হয় লোবা, জনমটা এক টাকার মূল্য। আশা যাওয়া শুধুই ঠকা, আশা দেওয়া সুযোগ করে, আশা যাওয়া শুধুই ঠকা, ঠকের এই হাত ঠকে তাই তো ঠকা হয় জনমটা এক থাকে তাই তো ঠকা হয় জনমটা এক থাকে তাই তো ঠকা হয় জনমটা এক থাকে। যাই হোক, বাবাকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা করব। রাত্র দিক শেষ, আসলে আত্মাটা অনেকদিন পরে নিজের আত্মার শান্তি লাগছে আপনাদের এই পরিবেশে, বাবার দরবারে এসে, বাবার কাছে, আল্লাহর কাছে বাবাকে উসিলা করে যতটুকু শুকরিয়া আদায় করব ততটুকু কম। একটি গান রাখার চেষ্টা করব, আমি আমার মন থেকে একটি গান গাচ্ছি। আমি ডাকি তোরে বন্ধুরে, তুমি দেখা যাও আমারে রে, কোন দিন হবে তোর সঙ্গে মিলন রে সামান কোন দিন হবে তোর সঙ্গে মিলন আশা গেল রে জীবন, আশা গেল রে জীবন, ওরে আমি ডাকি তোরে বন্ধুরে, আরে ও বন্ধু রে, ওরে আমি শহরে নগরে জিজ্ঞাস করে যারে তারে কোথাও না পা তোমার দর্শন রে বন্ধু, কোথাও পাই তোমার দর্শন
লিমিতা কোথাও না তোমার দর্শন আশা গেল রে জীবন আশা গেল রে জীবন ও হায়দা